প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের কথা বলার সাহস কিভাবে পায় দেখেন। জুলাই যোদ্ধা যাদের কারণে তারেক তুমি প্রধানমন্ত্রী হয়েছো, যাদের কারণে বিএনপি লুকানো নেতারা সব ভেসে উঠেছে। ডক্টর শফিককে বুকে নিয়ে তারেক পার্লামেন্টটাকে কোরআন দিয়ে সাজাও। 12ই ফেব্রুয়ারি নিয়ে মামুনুল হক কি বলে দেখেন এই ভিডিওতে। আপনারা যেই 12ই ফেব্রুয়ারির গর্ভে জন্ম নিয়েছেন সেই 12ই ফেব্রুয়ারিকে অস্বীকার করছেন, অর্থাৎ জন্ম নেওয়া সন্তান পিতামাতার বিবাহকে অস্বীকার করছেন। তেলের জাহাজ উদ্ধার করে নিয়ে আসলেন মামুনুল হক দেখেন। যদি আপনারা না পারেন ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশকে উন্নত করেছে বিএনপি দেখেন। খাম্বা আছে, বিদ্যুৎ নাই, এবং পাম্প আছে, তেল নাই, মাথা আছে, টুপি নাই, শার্ট আছে, পাঞ্জাবি নাই, মায়ের জানাজা। তারেক সাহেব বাংলাদেশকে খেলা মনে করবেন না। শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে দেখেন এই ভিডিওতে। উনি মহিলা মানুষের 16 বছর দেশ চালিয়েছেন, সেটা গজব। আপনাদের মনের মধ্যে গজব। এই আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আমরা সবাই মিলে তাকে নিয়ে আসবো। এবং মনে রাখেন, বাংলাদেশের সাথে শুধু ইন্ডিয়ার একটা কাঁটাতারের বেড়া, এর চাইতে বেশি কিছু নাই। সেই কাঁটাতারের বেড়া ব্রেক ডাউন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আসা হবে। বঙ্গবন্ধুকে নিয়ে কি বললো দেখেন এই ভিডিওতে। জামায়াত ইসলামে যোগ দিলে তাকে রাজাকার বা আলবদল শামসের অংশীদার হতে হবে। ওকে ফাইন, মেনে নিলাম। তো আপনি কি করছেন? শিশু মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়ে সংবিধানের 4 ক মোতাবেক আপনি প্রতিটি অফিস আদালতে বঙ্গবন্ধুর ছবি কেন ঝোলাচ্ছেন না? সংবিধান মেনে কেন চলছেন না? পার্লামেন্ট গান বাজনা হারাম নয়, গান বাজনা সম্মান দেখেন এই ভিডিওতে। যারা গান বাজনা করবে গান করতে দেন। বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি গান বাজনাকে হারাম মনে করে না। গান বাজনা হলে সম্মান। কোরআন শরীফের মধ্যে মারফতের 17টা রেখায়ত রয়েছে, বুখারী শরীফের মধ্যে 17টা রেখায়ত রয়েছে। প্রত্যেকটা রেখায়তের মধ্যে গান 100 বার জায়েজ জায়েজ। বাংলাদেশে দালাল গণমাধ্যম কারা কারা দেখেন এই ভিডিওতে। পৃথিবীতে বাংলাদেশের মতো দালাল গণমাধ্যম মনে হয় আর কোথাও আপনারা খুঁজে পাবেন না। কথাটি বলার কারণ হচ্ছে, সিলেটি জামাই সিলেটে গিয়ে মাজারে গিয়েছে, গরুর মাংস খেয়েছে, সাতকরা দিয়ে সবকিছু আমরা গণমাধ্যমের মাধ্যমেই পেয়েছি। আরও একটি খবর দেখেছি, তিনি নিজেকে 2.5 মাসের শিশুর সাথে তুলনা করেছে তার সরকারের স্থায়িত্বকাল। ওকে ফাইন, মেনে নিলাম আপনার কথা। তো দেশের যদি উন্নয়ন করতে না পারেন তাহলে চেষ্টা করেন। 2.5 মাসের শিশু দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকার দালালি করে কিভাবে? এবার শুভেন্দু অধিকারীর মুখোমুখি মামুনুল হক দেখেন। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, এই বাংলাদেশ তোমার রামরাজত্ব নয়। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। এদেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের মাটি। মুখ সামলে কথা বলবে। এরকম ভিডিও না দেখলে মিস করবেন, দেখেন ভিডিওটা। আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? সেই কাঁপাকাঁপি আপাগুলো কোথায়? ওদের এখন আসমান কাঁপে না? ওদের এখন কাঁপে না? সংওয়া মাওয়া এতগুলো শিশু, 1 মাসে 450 বেশি শিশু মারা যেতেছে। তোদের কাঁপাকাঁপিগুলো কোথায়? সেই চশমা আপাগুলো কোথায়? তোদের এখন কাঁপতেছে না? তোদের এখন কাঁপায় না সবকিছু? তোদের সংওয়া মাওয়া এখন কাঁপে না কেন? জানতে চায়।